নিজেদের ঠিক রাখতে পারছিলাম না। এরই মধ্যে আমরা এক গুমোট ঘন কালো অন্ধকারের মেঘকে আমাদের সামনে দেখতে পেলাম। এ ঘন মেঘ যেন পাশের কালো অন্ধকারের চেয়েও বেশি কালো ছিল। এর নির্দিষ্ট অংশ বা আকার বোঝা যাচ্ছিল না, শুধু একটি কালো ছায়ামূর্তির মতো। এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আজহার ভাইয়ের তসবিটা তিনি হাতে নিয়ে জোরে জোরে আজান দেয়া শুরু করলেন। এরপর আচমকা এক ব্যক্তির হাতে একটি ধারালো ছুরি দেখতে পাই। সেটা নিয়ে আমাদের উপরে সে আক্রমণ করে বসে। ঘন আধারের মাঝে হালকা এক ঝলক দেখেছিলাম লোকটিকে। পরনের ধুতি, বয়স ৯০ থেকে ৯২-এর কম নয়। এরপরও গায়ে এত শক্তি, আমরা দুইজন তার সাথে পেরে উঠছিলাম না। তার গায়ে অসংখ্য কাটা দাগ ছিল, তার গলায় কিছু মালা, কপালে সাদা ছায়ের ভস্য। সে অনবরত একটি কথাই বলে যাচ্ছিল, মুক্ত করো, মুক্ত করো, আমার মেয়েকে মুক্ত করো। সে বার বার আমাদের ওই দরজা খুলতে বলছিল, আর দরজার ভেতর থেকেও রাগান্বিত গোঙানির আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন রাগে গজগজ করছে। এরপর মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এক কান ফাটানো আর্তনাদ। আমাদের কান যেন ফেটে যাচ্ছিল। আজহার ভাই বারবার বলছিলেন, ইয়া আল্লাহ, আর সহ্য করা যায় না। এসবের মধ্যে আমরা একটু অন্যমনস্ক হতেই সেই বৃদ্ধ লোকটি তার হাতে থাকা সেই তীক্ষ্ণ ছুরিটা আজহার ভাইয়ের বুকে বসিয়ে দিল। ফিনকি দিয়ে তার বুক থেকে রক্ত পড়ছিল। আজহার ভাই আল্লাহর নাম নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আর সেই লোকটি বিকট শব্দে অদ্ভুত এক হাসি হাসতে লাগলো। এসব আর সহ্য হচ্ছিল না আমাদের। আমরা জ্ঞান হারালাম। এরপর চোখ খুলতেই দেখি সেই লোকটি মন্দিরের সিঁড়িতে বসে কিছু একটা পড়ছে আর আজহার ভাইকে উদ্দেশ্য করে ফোঁ দিচ্ছে। তার পাশেই পড়েছিল আজহার ভাইয়ের নিথর দেহ। তীব্র কষ্ট আর যন্ত্রণায় বলে উঠলাম, হায় ঈশ্বর, কি দোষ ছিল এই সহজ সরল লোকটির? কেন তাকে এভাবে মরতে হলো? আমার কথা শেষ হওয়ার আগেই আমি দেখতে পেলাম আজহার ভাইয়ের শরীর কেমন যেন নড়ে উঠল। পরক্ষণেই উনি মাটিতে উঠে বসলেন আর পাশে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে নিজেই নিজেকে আঘাত করতে শুরু করলেন। ওনাকে দেখে আমার মোটেই স্বাভাবিক লাগছিল না। ওনার চোখে মুখে আলাদা রকমের এক রাগ লক্ষ্য করলাম আমি। চোখ যেন আগুনের মতো জ্বলছিল, শরীর থেকে উটকো গন্ধ আসছিল। এরপর সেই বৃদ্ধ লোকটি আজহার ভাইকে তার দিকে আহ্বান করতে থাকে, আর আজহার ভাইও তখন উঠে তার দিকে চলে যায়। এদিকে আমি একটু নড়তে পারছিলাম না। আমার শরীর যেন অসাড় হয়ে আসছিল, হাত পায়ে কোনো জোর নেই। আজহার ভাইকে যে আমি আটকাবো তার কোনো শক্তি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। শুধু যা হচ্ছিল সব তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন তিনি ঠিক করে দেন। এরপর দেখলাম আজহার ভাই লোকটির কাছ থেকে কিছু একটা নিয়ে সেই বন্ধ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছিলাম তাকে বলতে যে, যাবেন না ভাই, যাবেন না, দয়া করে ওই দরজা খুলবেন না, কিন্তু মুখ কাজ করছিল না আমার। আমার আর আজহার ভাইও সেই দরজার কাছে গিয়ে ত্রিশূল জোড়া সরালেন, আর সাথে সাথেই শুরু হলো ভয়ানক ঝড় আর বৃষ্টি। বৃষ্টি পড়ার শব্দ এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ যেন পটকা ফোটাচ্ছে। এই বৃষ্টির শব্দের মাঝেও আমি শুনছিলাম সেই বন্ধ মন্দির থেকে অনবরত হাসির আওয়াজ আসছে। সেই মহিলা একইভাবে বলছে, মুক্ত হব, কেউ বাঁচবে না, কেউ না, সবাইকে মারব, এই ভদ্রপুর আবার শ্মশান হবে, সবার প্রতিশোধ নেব। হাসি চলছিল, আর এদিকে আজহার ভাই জানোয়ারের মতো মুখ দিয়ে তালা কামড়ে খোলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি সেই তালা খুলতে সক্ষম হন, দরজা খুলে দেন। এরপর সেই দরজা দিয়ে অসংখ্য পোকামাকড় আর একটি কালো অবয়ব বের হয়ে আসে। সে ছিল তীব্র, ভয়ানক, চার পেয়ে অবয়ব।
মানুষ আকৃতির, কিন্তু তার পাগুলো পেছনের দিকে মোড়ানো ছিল আর ভাঁজ করা হাতগুলো একই রকম। 4 হাত পা দিয়ে সে বের হয়ে আসলো সেই মন্দির থেকে। কি ভয়ানক আর বিক্ষটে তার মুখ! কেউ যেন ইট দিয়ে থেতলে দিয়েছে। শরীরে নেই কোনো কাপড়, হাত ও সারা শরীর থেকে পচা মাংস দেখা যাচ্ছে। তাকে দেখে সেই বৃদ্ধ লোকটি পরম উচ্ছ্বাসে ফেটে পড়ল। সে বলতে লাগলো, এসেছিস মা, এসেছিস তুই। কত যুগ, কত বছর পর আজ তুই মুক্ত হলি। এই বলে তিনি অবয়বটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এর কিছুক্ষণ পর আজহার ভাই সম্বিত ফিরে পেলেন, আর এই সব দেখে চিৎকার দিতেই সেই পিশাচটি তার উপরে ঝাঁপিয়ে পড়ল আর ধারালো দাঁতে দিয়ে তার গলায় কামড় বসিয়ে দিল, আর একটানি গলাটা তার শরীর থেকে আলাদা করে ফেলল। এরপর সে তার মাথা মুখে নিয়ে চিবোতে শুরু করলো। চোখের সামনে সব দেখে মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি, অথবা আমি নরকে চলে এসেছি। মনে মনে একটা কথাই বারবার বলছিলাম, হে ঈশ্বর, আমাকে এসব দেখানোর আগে কেন তুমি মেরে ফেললে না? এরপরই চারিদিক থেকে ভেসে আসলো অসংখ্য মানুষের আওয়াজ। আমিও তখন যেন শরীরে একটু জোর ফিরে পেলাম। আমি দেখলাম চারিদিক থেকে অনেক মানুষ টর্চ হাতে, লাঠি হাতে, এই বৃষ্টির মধ্যেও আমাদের দিকে ছুটে আসছে। তাদের আসার আওয়াজ পেয়ে সে অবয়ব মাকড়সার মতো লাফিয়ে লাফিয়ে গাছের আড়ালে মিলিয়ে গেল, আর সেই লোকটিও দৌড়ে অন্ধকারের ভেতরে হারিয়ে গেল। কয়েকজন লোক তার পিছু ধাওয়া করতে করতে এগিয়ে গেল, আর বাকিরা আমাদের দিকে এগিয়ে আসলো। মন্দিরের দরজা খোলা দেখে তারা আতঙ্কে ভয়ে চিৎকার শুরু করে দিল। তারা জোরে জোরে সৃষ্টিকর্তাকে ডাকছিল আর বলছিল, হে কি করলে ঈশ্বর, কেন করলে? আবার সেই ভয়, আবার সে কেন ফিরে এলো? এরপর লোকজন আমাকে দেখে ক্ষেপে উঠল। তারা রাগে আমাদের দিকে এগিয়ে আসলো। একজন তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করলো, আর সাথে সাথে আমি জ্ঞান হারালাম। পরদিন যখন আমার চোখ খুলল, আমি মাথার ওপর ঝলমলে রোদ দেখতে পেলাম, আর আমার চারিদিকে দাঁড়িয়ে আছে অনেক লোক। সাথে আমার দলের লোকজনকেও দেখতে পেলাম। আমি উঠে বসতেই দেখলাম আমার সামনে কিছু লোক বসে আছে, আর তাদের মাঝে গালে হাত দিয়ে বসে আছেন একজন। পাশ থেকে একজন বলে উঠল, উনি নাকি গ্রামের মোড়ল। আমি তার সাথে কথা বলতে গেলে উনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বললেন, কেন করলেন এই কাজ? কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? ভিড়ের মধ্য থেকে কে একজন বলে উঠল, মারু, ওকে মারু। যে আমাদের মরণকূপ খুলে দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সবাইকে শান্ত করার চেষ্টা করে বললাম, দেখুন, আমিও আপনাদের মতোই মানুষ। জেনে বুঝে অন্যের ক্ষতি হবে এমন ভুল আমি কোনো দিনই করব না। আমার কথা শুনে মোড়ল বললেন, তাহলে কেন খুললেন সেই দরজা? হায় ঈশ্বর, কি অন্যায় করেছিলাম আমরা! কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি জানেন আপনি কি করেছেন? আপনি 1952 বছরের পুরনো অভিশাপ আজ আপনার হাত ধরে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। আবার এই ভদ্রপুর গ্রামের ওপর সেই মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। মোড়লের মুখ থেকে ভদ্রপুর নামটি শুনে আমার গতকাল রাতের সেই সব ঘটনা মনে পড়ে গেল। সেই পিশাচের মুখ থেকে শোনা নামটির কথা আমার মাথায় আঘাত করল। সেও ঠিক একই নাম বলেছিল। এরপর আমি মোড়লকে সব ঘটনা খুলে বললে উনি আমাকে রাগান্বিত স্বরে বলেন, যা অঘটন ঘটানোর আপনি ঘটিয়ে ফেলেছেন, আর শুনে আমার কোনো কাজ নেই। আমাদের এখন সামনে ধেয়ে আসা এই বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে হবে। আপনারা চলে যান, আর এক মুহূর্ত আপনারা এখানে থাকবেন না। চলে যান। তার কথা শুনে আমরা ওইখানে আর দাঁড়াইনি, চলে আসি। কি ভাবছেন ঘটনা শেষ? না, সবে তো প্রথম পর্ব। এই বলে তিনি তার প্রথম পর্বের ইতি টেনেছেন, এবং তিনি বলেছেন, আমি এই ঘটনাটি পড়েছি এই কারণে, কারণ তিনি বলেছেন এই ঘটনাটি পড়া হলে দ্বিতীয় অংশ তিনি খুব দ্রুত আমাদের পাঠিয়ে দেবেন। তনয় আমাদের সাথে দ্বিতীয় পর্বটি শেয়ার করেন খুব দ্রুত, সেই জন্য তনয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি লিখছেন,
আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফিরে এলাম আমার পাঠানো ঘটনার দ্বিতীয় কিস্তি নিয়ে। প্রথম পর্বে আমরা শুনেছিলাম সেই ভদ্রপুর গ্রাম থেকে বের হয়ে গিয়েও বের না হওয়ার ঘটনা। তো চলুন শেষ পর্ব শোনা যাক। বলছেন অনিশ কাকু। সেই বাড়ি থেকে বের হয়ে আমরা তখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। মনের মধ্যে শুধু ঘুরছে গতকাল রাতের সেই আত্মা কাঁপানো ঘটনা আর গ্রামের লোকজনের করুণ কান্নার দৃশ্য। আমি যেন কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনের মধ্যে শুধু একটি কথাই আসছিল বারবার, যে আমার জন্য কি আজকে এই গ্রামের লোকজন বিপদে পড়ে গেল? আমি কি তাদের মৃত্যুর দিকে ঠেলে দিলাম? এসব নানান চিন্তা করতে করতে আমরা যখন মেইন রাস্তার কাছে চলে এসেছি, হঠাৎ পেছন থেকে একটা 17-18 বছরের ছেলে আমাদের ডাক দিল। দৌড়াতে দৌড়াতে কাছে এসে বলল, আপনারা যাবেন না, পুরোহিত ঠাকুর আপনাদের ডেকেছেন, আপনাদের সাথে কথা বলতে চান তিনি। আমি তখন তাকে তার নাম জিজ্ঞেস করলাম, আর সে তার নাম বলল মণিকণ্ঠন। তখন সেখান থেকে একটা টোটো নিয়ে ছেলেটির দেখানো রাস্তায় চলতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর সেই গাড়িটি গিয়ে থামল একটি নদীর তীরে শ্মশান ঘাটে। আশেপাশে কেউ ছিলেন না। আমি তখন ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কোথায়, কে আমাদের ডেকেছে? কিছুক্ষণ পর পাশের ছোট মন্দির থেকে বের হয়ে আসলেন একজন পুরোহিত। গলায় তার রুদ্রাক্ষের মালা, আর কপাল জুড়ে আছে ছাই ভস্য। উনি এগিয়ে আসেন আমার দিকে আর হাত ধরে একদিকে নিয়ে যান। আমি তাকে জিজ্ঞাসা করি যে কোথায় নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি কিছু না বলেই এগিয়ে যাচ্ছিলেন। ওনার সাথে মন্দিরের অশ্বত্থ গাছের নিচে যাই আর দেখি সাদা কাপড় দিয়ে কিছু মুড়ে রাখা, আর সাদা কাপড়টির অনেক জায়গায় লাল রক্তে ভিজে গেছে। তারপর সেই লোকটির কাছে গিয়ে কাপড়টি সরাই, আর আমরা দেখতে পাই আজহার ভাইয়ের ছিন্ন ভিন্ন লাশ। ওনার লাশ দেখে আমরা সকলেই বুক ফাটা কষ্টে আত্মচিৎকার দিয়ে উঠি। তখন সেই লোকটি আমাদের সান্ত্বনা দিয়ে বলেন যে দুনিয়াতে যার আয়ু যতদিন, সে ঠিক ততদিনই থাকবে। আয়ু শেষ, মৃত্যুও চলে আসে। আপনাদের এই বন্ধু হয়তো মুসলিম ধর্মের ছিলেন, তাই আমরা তার সৎকার করিনি, আর ওনার কাজ শেষ করার জন্য আপনাদের এইখানে ডেকে আনা। আসুন ওনার আত্মার শান্তি কামনা করে ওনার শেষকৃত্য করি। এরপর আমি, রবিন, সেই বালক আর মন্দিরের সেই লোক মিলে আজহার ভাইয়ের লাশ নদীতে গোসল করাই, আর নদীর ওপারে থাকা ছোট একটি কবরস্থানে ওনার দাফন সম্পন্ন করি। এরপর সেই লোকটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং মণিকণ্ঠন নামের ছেলেটি বলে, এই জায়গায় কাজ শেষ, এবার চলুন আপনাদের পুরোহিত ঠাকুরের কাছে নিয়ে যাই। এরপর আমরা আবার তার সাথে হাঁটা শুরু করি। পায়ের মধ্যে জখম নিয়ে আমার চলতে কষ্ট হচ্ছিল। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে ছেলেটির সাথে এসে পৌঁছাই একটি মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে গিয়ে এত কষ্ট আর ভয়ের মাঝেও আমার মধ্যে কেমন যেন একটা প্রশান্তি কাজ করে। আশেপাশের পরিবেশ খুব ভালো লাগছিল। এরই মধ্যে মন্দিরের ভেতর থেকে বের হয়ে আসলেন মধ্যবয়সী সুদর্শন একজন লোক। পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে নামাবলি আর হাতে একটি রুদ্রাক্ষ। তিনি বের হয়ে এসে আমাদের সাথে কুশল বিনিময় করে বললেন, আমারও সেই বাড়িতে তোমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালের পুজো দিতে একটু দেরি হওয়ায় যেতে পারিনি, তাই মণিকে পাঠিয়ে তোমাদের মন্দিরেই নিয়ে আসলাম। আমি তখন তার নাম, আমাদের মন্দিরে ডাকার কারণ জানতে চাইলাম। উনি বললেন, আমার নাম পূর্ণনাথ বাচস্পতি। আমি এই মন্দিরের পূজারী এবং গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। আর তোমাদের এখানে আনার কারণ হচ্ছে গ্রামে ঘনিয়ে আসা সমূহ বিপদ থেকে সবাইকে রক্ষা করার উপায় খোঁজা। ওনার কথা শুনে রবিন এবং আমি একটু নড়ে চড়ে বসলাম। ওনার কাছ থেকে সবকিছু জানতে চাইলাম। তখন উনি বললেন, এখন নয়, তোমরা এখন ক্লান্ত, তোমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা আরতির পর আমরা এই সব নিয়ে আলোচনা করব। আর তোমরা যতদিন গ্রামে আছো আমার সাথে এই ঘরে থাকবে। এরপর তার কথায় আমরা দুপুরের খাবার খেয়ে তার ঘরেই বিশ্রাম নেই। বিকালে আমাদের ঘুম ভাঙে ঘন্টা আর
কাসরের আওয়াজে। বাইরে বের হয়ে দেখি মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আর সেখানে প্রচুর লোক সমাগম ঘটেছে। চারিদিক খুব সুন্দর ধূপের গন্ধে ভরে উঠেছে, আর সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম যে তারা মনে মনে এই বিপদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করছে। এর মধ্যে গ্রামের লোক